বিসমিল্লাহির রহমানির রহিম। নাম্বার 1। ভিতরে যে কয়টা শক্ত থাকে আল্লাহ জানে। মাশাআল্লাহ, এই যে মিষ্টি কুমড়া 1 2 3 4। হ্যাঁ, ঝিঙ্গাগুলো এই যে কত সুন্দর ঝিঙ্গা ধরেছে, খুবই ভালো লাগতেছে মাশাআল্লাহ। আর এই যে পুঁই শাক গাছ এত সুন্দর ডাটা হবে ভাবতেও পারিনি। মিষ্টি কুমড়া শাক এই যে এখানে কিছু নিলাম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে অনেক দিন পরে জমির একটা ভিডিও করব। জমিতে প্রত্যেক সপ্তাহে আসা হলো, ভিডিও করার সময় পাই না। তো এখন দুপুর 3:30 বাজে, মেঘলা দিন, তাই আমরা জমিতে চলে আসলাম। আমাদের ওই দিকের জমি থেকে ওই যে ওই সাইডে আমাদের একটা জমি আছে, ওখান থেকে যে মিষ্টি কুমড়া শাকগুলো এখন তুললাম। আর এই দিকের জমিটাতে এখন আমি যাব, দেখি এটাতে কি কি আছে, গিয়ে দেখা যাক। আর এই যে জাপানিজদের জমি, সেই এখানকার পাট শাক একেবারে মনে হচ্ছে জঙ্গলের মতো এত বড়। আর এই যে পুঁই শাক, এটাও জাপানিজ পুঁই শাক। এই পুঁই শাকটাকে বাংলাদেশের মানুষরা জঙ্গলি পুঁই শাক বলে, কেমন জানি পুঁই শাকটা খুব একটা আমার ভালো লাগে না। আর এই যে এগুলো জাপানিজ পুঁই শাক, সরি পাট শাক। এই গাছগুলো দেখতে খুব সুন্দর লাগতেছে, কেটে দিয়েছে, সুন্দরভাবে হচ্ছে। আমরা আমাদের জমিতে যাই, দেখি কি কি হয়েছে আজকে। এই যে এটা হচ্ছে আমাদের জমি। ওয়াও, বৃষ্টিতে মাশাআল্লাহ গাছগুলো দেখতে এত সতেজ আর সবুজ লাগতেছে, এত ভালো লাগতেছে দেখতে। আর এই যে ঝিঙ্গা, ওয়াও মাশাআল্লাহ, এত সুন্দর ঝিঙ্গা হয়েছে, আরো হবে। এতটুকু একটা ছোট্ট একটা মাচার মধ্যে দেখতে এত ভালো লাগতেছে ঝিঙ্গাগুলো। এই যে কত সুন্দর ঝিঙ্গা ধরেছে, খুবই ভালো লাগতেছে মাশাআল্লাহ। আর এই যে পুঁই শাক গাছগুলো খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। বৃষ্টি হলো কয়েকদিন ধরে, 4-5 দিন ধরে। এই বৃষ্টিতে এত সুন্দর গাছগুলো সতেজ হয়ে গিয়েছে। যে কলমি শাকগুলো খুব সুন্দর লাগতেছে দেখতে, এত সুন্দর সবুজ। ক্যাপসিকাম তো ছিলই না, ক্যাপসিকামও ধরছে দেখি অনেকগুলা, এই যে অনেক ধরছে মাশাআল্লাহ। আর এই যে বেগুন, বেগুনও বড় হয়ে গেছে অনেকগুলো। এই যে গোল বেগুন ওই দিকটাতে, বেগুনটা বেশ বড় হয়েছে। আর এই যে বেগুন মাশাআল্লাহ, একটা মাত্র মরিচের গাছ এবার, আর ওই জমিতে একটা আছে। তো এটার ঝাল সবচেয়ে বেশি, আর ওই জমির মরিচটা একটু দেখতেও কেমন, ঝালটাও কম। আর এটা আবার খুব সুন্দর। একটা গাছ থেকে একটা ফ্যামিলির জন্য যথেষ্ট, এক সপ্তাহে যা মরিচ পাই। বোম্বাই মরিচ সব শেষ হয়ে গেল, আবার ধরা শুরু করছে। এই যে ফুল আসছে, হবে আবার। আর এই যে বেগুন, এক সপ্তাহে প্রচুর ঘাস গজিয়েছে। এই সাইডে লাল একটা পুঁই শাকের গাছ আছে। আর এই যে বাংলাদেশি পাট গাছ, আমি ভাবছিলাম গত সপ্তাহে তুলে দিব, কিন্তু সময় ছিল না, তুলতে পারিনি। কিন্তু এবার এসে দেখি এত সুন্দর পাট শাক দেখে খুব ভালো লাগতেছে। যে গাছটা না তুলেই, এই যে একটা গাছ থেকে এখন অনেকগুলো পাবো। কলমি শাক এদিকেও সুন্দর হয়েছে, ওয়াও মাশাআল্লাহ। এখানে একটা এই যে চিচিঙ্গা ধরছে মাশাআল্লাহ, অনেক বড় একটাই এই গাছে, আরো ধরবে হয়তো বা। আজকে তো তাও একটা তুলতে পারবো আর কি। ওয়াও, ডাটা তো সেই মোটা, ডাটার গাছ সেই কবে লাগিয়েছিলাম এগুলো। এই বৃষ্টির মধ্যে এই ডাটা গাছগুলো খুব সুন্দর লাগতেছে দেখতে। একটা গাছ থেকে দেখি অনেকগুলো ডাটা, এই যে ছোট ছোট অনেকগুলো শাখা প্রশাখা। ডাটার গাছ সব পিঁপড়া খেয়ে ফেলছিল, মানে ছোট চারা হওয়ার আগে বীজগুলো খেয়ে ফেলছিল। এগুলো আবার পরে গজিয়েছে 1 2 3 4টা গাছ আছে। যে এই গাছও বোম্বাই মরিচে ধরবে মরিচ। আর এই দিকটাতে আদার গাছটা বড় হচ্ছে। এই হলো
আজকের জমির আপডেট। মাশাআল্লাহ, এই যে মিষ্টি কুমড়া 1 2 3 4, আর একটা খাওয়া হয়েছে আমাদের। আজকে মিষ্টি কুমড়া আমরা কেটে ফেললাম। আর এই যে মিষ্টি কুমড়ার মাচার অবস্থাও ভালো না, এগুলো অবশ্য লাউ গাছ মারা গেছে। আর এই যে মিষ্টি কুমড়ার গাছ এখনো বেঁচে আছে, এবং 1 সপ্তাহ হলো বৃষ্টি হওয়ার পরে এই যে আবার অনেক সুন্দর লতা গজিয়েছে। মিষ্টি কুমড়া শাকও তুলবো আজকে একটু। আর পাট গাছ, জাপানিজ পাট গাছগুলো মারা যাওয়ার মতো হয়ে গেছিলো, এগুলো বেশ সুন্দর হয়েছে। এখনো একটা মাত্র করলা মনে হয় পাবো, ওই যে করলাও আর দেখা যাচ্ছে না। কিছু মরিচ তুলবো, এই যে মরিচ এখান থেকে। আর এই জমিতে তেমন কিছু নাই এখন। এই জমি পুরা ফাঁকা করা হলো, মিষ্টি কুমড়ার গাছ সব কেটে ফেলা হয়েছে, শুধু গোড়ালির দিকে ওই যে একটু শুধু রেখে দিয়েছি, যদি শাক খেতে পারি। আর এই যে কিছু পাট শাক আমি তুললাম এখানে। আর এই যে মিষ্টি কুমড়া তো এখানে নিলামই একটু আগে। আর একটু কিছু আগাছা পরিষ্কার করা হচ্ছে। বলতে গেলে এই জমি পুরাটাই ফাঁকা এখন। মিষ্টি কুমড়ার শাক এই যে এখানে কিছু নিলাম, বাসায় নিয়ে যে এটা রান্না করে খাবো। পুদিনার গাছগুলো একটু বৃষ্টি হওয়ার পরে প্রাণ ফিরে পেলো আর কি। এই যে কত সব সবজি নিয়ে এখন বাসায় ঢুকবো। সবগুলা পলিথিনের ভিতর শাক সবজি আছে, আর এত ওজন, আমার মনে হচ্ছে জানটা বের হয়ে গেল। মাশাআল্লাহ, আল্লাহর রহম, অনেক সবজি খেতে পারছি নিজের জমি থেকে। এবং এত সবজি তো খাওয়া যাবে না, এখান থেকে কিছু সবজি এখন আমি মানুষকে দেব। এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, মুতাসিম টিভির পাশেই থাকবেন। আজকে এখান পর্যন্তই। আল্লাহ হাফেজ।